যারা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস, আমি ওয়ারিসদেরকে প্রশ্ন করতে চাই, ধরে নেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মধ্যে অবস্থান করতেছেন। কোথায়? কি করতেছেন? আপনারা বাংলাদেশ থেকে একদল প্রতিনিধি সেখানে চলে যান, আলেম, ব্যারিস্টার, প্রফেসর, শিক্ষিত, সেখানে গিয়ে আদবের সাথে আল্লাহর হাবিবের সামনে বসলেন, বসিয়া গোটা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তার সামনে আলোকপাত করলেন। ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের পরিস্থিতি এই অবস্থান চলতেছে, এই মুহূর্তে আমরা কি করব? আপনাদের ধারণা কি? এই মুহূর্তে নিশ্চয়ই আল্লাহর হাবিব আপনাদেরকে বলতেন, যাও এখন গিয়ে সবাই শেখ হাসিনার নেতৃত্বে অথবা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাই গিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করো, সংগ্রাম করো, জিহাদ করো। আল্লাহর হাবিব মনে হয় এই ফয়সালা দিতেন। কথা ঠিক আছে? হ্যাঁ, কিভাবে বুঝলেন না? বুঝলেন কিভাবে? দেখছেন কিভাবে বুঝলেন? وقال عليه الصلاة والسلام لوابسة جئت تسأل عن البر والإثم قال نعم قال فجمع أصابعه فضرب بها صدره فقال استفت نفسك استفت قلبك ثلاثا। ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের নিকটে আসলেন। অমনি আল্লাহর হাবিব প্রশ্ন, ওয়াবেসা কেন আসছো? কোনটা ন্যাক কোনটা গুণ এটা জানার জন্য আসছো নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জানার জন্য তো আসছি। অমনি আল্লাহর হাবিব দুই আঙ্গুলিকে জমা করলেন, ওয়াবেসার সিনার মধ্যে ধাক্কা মারলেন, এরপরে বললেন ইস্তাফতা নাফসাকা ইস্তাফতা কালবাকা সালাসান। ওয়াবেসা, তুমি তোমার অন্তরের কাছে, তোমার নফসের কাছে, অন্তরের কাছে, তোমার কলবের কাছে তুমি প্রশ্ন করো। তোমার অন্তর, তোমার কলবই তোমাকে জবাব দিয়ে দিবে কোনটা ন্যাক কোনটা গুনাহ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। যখনই আমি প্রশ্ন করছি আপনার বিবেকের কাছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে দুনিয়াতে জিন্দা থাকলে তিনি কি এই কথা বলতেন যে অমুক নেত্রীর পিছনে তুমি আন্দোলন করো? অবশ্যই না। তিনি বলতেন, যা কলেমার পতাকা নিয়ে সামনে অগ্রসর হোক, থাকুক অথবা নাই যদি মারতে থাকে। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিবেকের কাছে যখন প্রশ্ন করে, তখন জবাব আসে যে না, কোন নেত্রীর পিছনে আন্দোলন করা যাবে না, বরং কলেমার পতাকা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। কেউ থাকুক অথবা নাই থাকুক, দেখার কোনো সময় পাওয়া যাবে না। এর জন্য আমরা অনেক জিনিস পারি না, অনেক জিনিস পারি না। এ মোহাম্মদের পাগল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ আরবির আশিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকের গোষ্ঠী ধরে নাও। আজকে আমার নবী যদি আমাদের মজলিসে উপস্থিত থাকতেন, আর যেই সমস্ত বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ, জাসদের প্রার্থীগণ নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের সামনে যদি আল্লাহর হাবিবের লেবাস পরিহিত, তার আদর্শবান, তার নীতিকে বাস্তবায়ন করার কোন ব্যক্তিত্বে যদি নির্বাচনে অংশগ্রহণ করতেন, তাহলে মোহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলে তিনি কি বলতেন? যে যা আমার চেহারার সাথে যার মিল, আমার মাথার সাথে যার মিল, আমার আদর্শের সাথে মিল, তাকেই ভোট দিতে হবে, অন্য কাউকে ভোট দেওয়া যাবে না। সে যতই ছোট হোক না কেন, সে যত দুর্বল হোক না কেন, সে আমার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করবে।